সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার ভয়েস কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কনফার্ম করবেন। ভয়েস ক্লিয়ার? অলরাইট, ক্লিয়ার। চলেন আজকে আজকে আমাদের সেশনটা শুরু করা যাক। সো আমাদের যেহেতু টপিক্যাল ম্যাপের কোর্স শেষ, সো আজকে আমাদের হাতে দুইটা অপশন আছে। আইদার আমি আপনাদের টপিক্যাল ম্যাপস গুলো রিভিউ করব, অর আপনারা অলরেডি জানেন যে আগামীকাল রাত 9টার দিকে কিন্তু আমাদের ক্লাউডের কিন্তু একটা ওয়ার্কশপ আছে। ঠিক আছে, এখন আপনারা চাইলে ওই ওয়ার্কশপটা আজকে আপনাদেরকে আমি করাই ফেলতে পারি। সো আজকে যতজন এখানে প্রেজেন্ট আছে আপনাদের মধ্যে থেকে মেজরিটিরা যেটা পড়বে টপিক্যাল ম্যাপ অর ক্লাউড, যেটার দিকে যাবে ওটা দিয়ে আমি শুরু করব, কোনো ধরনের সমস্যা নাই। সো আপনারা বলেন কি দিয়ে শুরু করা যায়, টপিক্যাল ম্যাপ রিভিউ অর ক্লাউডের ওয়ার্কশপ? রিমন ভাই বলছে ক্লাউডের ওয়ার্কশপ, তারপর বাকিদের কি মতামত দেখি। বেশিরভাগ মানুষ যেদিকে যাবে ওটা দিয়ে আমরা কিন্তু শেষ করব, শুরু করবো আর কি। আচ্ছা, আমি 5 পর্যন্ত গুনি। ওকে, মশিউর ভাই টপিক্যাল ম্যাপে আছে, ফরহাদ ভাই বলছে ক্লাউড। 3টা ভোটের মধ্যে 2টা ক্লাউড, একটা টপিক্যাল ম্যাপ। ওয়ার্কশপ 4টা ক্লাউডে চলে গেছে, ক্লাউড 5। ওকে, ঠিক আছে, মেজরিটি যেহেতু ক্লাউড বলতেছে তাহলে আসেন শুরু করা যাক ক্লাউড দিয়ে। সেম টু সেম জিনিস আগামীকালও আমি দেখাবো, কিন্তু যেহেতু আমাদের ওইখানে সিট লিমিট হচ্ছে জাস্ট 100, তো একটা পসিবিলিটি আছে অনেকে আপনারা হয়তো জয়েন নাও করতে পারে। সো এর চেয়ে বেটার হচ্ছে আজকে আমি আপনাদেরকে ওটা দেখাই ফেলি। সো লাস্ট অ্যাডমিশন নিয়ে ফেলি আমরা সেশনে, তারপর আসেন শুরু করা যাক। অলরাইট, সো ক্লাউডের আজকে আমরা ওয়ার্কশপটা করতে যাচ্ছি। টু বি অনেস্ট, কালকে ব্যাচ 1 এ ওয়ার্কশপটা করাই ফেলছি আমি, বিকজ আমি জানি যে আগামীকাল সিট লিমিট থাকবে, সবাই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। সো আজকে আপনাদেরকে করাই ফেলি, আসেন। সো ক্লাউড, আই হোপ সো মাই স্ক্রিন ইজ ভিজিবল। ক্লাউড নিয়ে লাস্ট 3 to 4 মান্থস জুড়ে অনেক বেশি কন্টেন্টস আপনারা দেখতেছেন। কেউ বলতেছে প্রজেক্ট অটোমেশন করে ফেলতেছে, কেউ বলতেছে পুরো এসইও ওয়ার্ক করে ফেলতেছে, কেউ বলতেছে আমি ঘরে ঘুমাই থাকি ক্লাউড আমার জন্য কাজ করে। সো এগুলো দেখে আপনাদের একটা ফ্যাসিনেশন চলে আসছে, কি রে ভাই, এতদিন পর্যন্ত চ্যাট জিপিটি নিয়ে সবাই কথাবার্তা বলতো, ক্লাউডে এমন কি চলে আসছে যে এটাকে নিয়ে মানুষ এত বেশি কথা বলতেছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সবাই হাইপ তো করছে, কিন্তু কেউ দেখাই দিচ্ছে না যে ক্লাউডকে আপনি প্রপারলি কিভাবে করে ইউজ করবেন। আজকের এই সেশনে বা এই ওয়ার্কশপে আপনাদেরকে এটা দেখানো হবে। টু বি অনেস্ট, আমাদের সিমেন্টিক অ্যাসিড বিডি তে আমরা ফ্রিতে টোটাল 3টা ওয়ার্কশপ নিব। কয়টা ওয়ার্কশপ? 3টা ওয়ার্কশপ। প্রথম ওয়ার্কশপটা থাকবে একদম আমাদের ক্লাউড ইন্টারফেস, স্কিলস, কানেক্টর এন্ড এটসেট্রা এগুলো নিয়ে। সেকেন্ড ওয়ার্কশপের মধ্যে আমরা দেখাবো যে আপনার কোওয়ার্ক নিয়ে। 3 নম্বর ওয়ার্কশপে আপনাদেরকে দেখানো হবে প্র্যাকটিক্যালি, হ্যান্ডস অন প্র্যাকটিক্যালি কিভাবে ক্লাউড দিয়ে একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস এর সাথে কানেক্ট করে আপনি ওটাকে লাইভ করবেন। সবকিছু হবে যে প্র্যাকটিক্যাল। তো আসেন আজকে আমরা আমাদের ওয়ার্কশপটা শুরু করা যাক। ওকে, সো লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। ক্লাউড নিয়ে প্রথমত যে জায়গায় কনফিউশনটা আসে সেটা হচ্ছে, ভাই ক্লাউডের হচ্ছে 2টা ভার্সন আছে। কয়টা ভার্সন? 2টা ভার্সন। একটা হচ্ছে এই যে ক্রোমের মধ্যে, আপনি আমার স্ক্রিনে দেখেন, এখানে দেখেন এটা ক্রোম দিয়ে আমি ওপেন করেছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ওয়েব ভার্সন। সেকেন্ড ভার্সনটা কোনটা? সেকেন্ড ভার্সনটা আমি যদি একটু মিনিমাইজ করি, আপনি দেখেন একটা ডেস্কটপ ভার্সনও আছে, এই যে দেখছেন ডেস্কটপে একটা ভার্সন আছে সেম টু সেম। এটা হচ্ছে একটা ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে আমাদের ওয়েব ভার্সন। প্রথম যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, যেহেতু আপনি ক্লাউড আগে ইউজ করেন নাই, আপনি চ্যাট জিপিটি থেকে ইউজ টু ছিলেন, আপনাকে ক্লাউডে সুইচ করছেন, তো আপনার কাছে যেহেতু অপশন আছে, আপনি চিন্তা করবেন ভাই আমি কি ওয়েব ভার্সনের দিকে যাব নাকি ভাই আমি ডেস্কটপ ভার্সনের দিকে যাব। দ্য শর্টেস্ট আনসার ইজ, আপনি যদি প্রথমবারের মতো ক্লাউড ইউজ করে থাকেন তাহলে স্টার্ট উইথ দ্য ওয়েব ভার্সন। ওয়েব ভার্সন বলতে কোনটা বুঝায়? এই যে ক্লাউডে এই যে ক্রোম দিয়ে প্রোফাইল দিয়ে আপনি যে www.cloud. দিয়ে ঢুকতেছেন, ডোমেইন দিয়ে ঢুকতেছেন, এটাকে ওয়েব ভার্সন বলছি। কেন বলতেছি? কারণটা হচ্ছে এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, আর মোটামুটি ক্লাউডকে এক্সপ্লোর করার জন্য আপনার ইন্টারফেসটা যথেষ্ট বিগিনার ফ্রেন্ডলি, আর আপনি সবকিছু এক্সপ্লোর করতে পারবেন। সো শর্ট আনসার, যদি প্রথমবার ক্লাউড ইউজ করতেছেন আপনি, তাহলে স্টার্ট উইথ ওয়েব ভার্সন। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। তাহলে প্রফেশনালি যদি আমি ইউজ করতে চাই তখন আমি কোন ভার্সনটা ইউজ করব? ওটার শর্টেস্ট এন্ড কুইকেস্ট আনসার পসিবল ইজ আপনি তখন ইউজ করবেন ডেস্কটপ ভার্সন। কেন ডেস্কটপ ভার্সন? আমি যদি এখন এটাকে মিনিমাইজ করে আপনার এখানে ডেস্কটপ ভার্সন চলে যায়, ডেস্কটপ ভার্সনের মধ্যে আপনি এমন অনেক কিছু পাবেন যেটা আপনার ওয়েব ভার্সনের মধ্যে নাই। যেমন আমি এটাকে যদি একটু ম্যাক্সিমাইজ করি তাহলে আপনি দেখবেন এখানে এটা আমার ডেস্কটপ ভার্সন, রাইট?
এটার মধ্যে দেখেন কোয়ার্ক বলে একটা অপশন আছে। কোয়ার্ক জিনিস কি, কোয়ার্ক নিয়ে আলাদা একটা ওয়ার্কশপ হবে, ইন ডিটেলস আপনাদেরকে দেখানো হবে। ইন শর্ট যদি আমি বলতে চাই, ইটস কাইন্ড অফ অ্যান এজেন্ট যে আপনার জন্য কাজ করবে। সো এই একটা জিনিস দিয়ে যদি আমি আপনাকে বলি, এই দেখেন ডিসপ্যাচ বিটা ভার্সনে আছে, কোয়ার্ক এখানে আছে, এই সব জিনিসগুলো কিন্তু ভাইয়া আপনি ওয়েব ভার্সনের মধ্যে পাবেন না। এটাকে যদি আমি ক্যান্সেল করে ওয়েবে দিয়ে যাই, দেখেন এখানে কোয়ার্ক আছে, ডিসপ্যাচ আছে, কিন্তু আমি এখানে যদি চলে যাই দেখবেন এই জিনিসগুলো কিন্তু সেখানে আপনি পাবেন না। দেখেন এখানে কোয়ার্ক বলতে কোনো কিছু নেই, কোডের জন্য আলাদা আছে, ডিজাইনের জন্য আলাদা আছে, কিন্তু ডিসপ্যাচ বলতে আর অন্যান্য জিনিস যেগুলো আছে ওগুলোর জন্য কিন্তু এখানে কোনো ধরনের অপশন নাই। তাহলে আবারও সুন্দর করে বলি, আপনি যদি প্রথম প্রথম ক্লাউড ইউজ করতেছেন, প্রথমের জন্য আপনি ইউজ করবেন ওয়েব ভার্সন, এন্ড অন দ্য আদার হ্যান্ড আপনি যদি প্রফেশনাল লেভেলের জন্য ইউজ করছেন, তাহলে ইউ মাস্ট অলওয়েজ চুজ দ্য ডেস্কটপ ভার্সন। দুইটা আনসার, কেন ডেস্কটপ ভার্সন ইউজ করব, বিকজ ডেস্কটপ ভার্সনের মধ্যে আপনার খুব ফাস্ট রেজাল্ট দেয় আপনাকে। সেকেন্ড নাম্বার হচ্ছে যতই নতুন জিনিস আসুক না কেন, ডেস্কটপ ভার্সনে আগে আসে, আস্তে আস্তে তারা ওয়েব ভার্সনে নিয়ে যায়। তাছাড়াও কোওয়ার্কের মতো আরো কিছু ফাংশন আছে যেটা শুধু এবং শুধুমাত্র আপনার ডেস্কটপ ভার্সনের মধ্যে থাকবে। তাহলে ভেরি ফার্স্ট টপিক যেটার মধ্যে কনফিউশন হওয়ার কথা ছিল, শুড উই ইউজ ওয়েব ভার্সন অর শুড উই ইউজ ডেস্কটপ ভার্সন? বলেন তো ভাইয়া, আমরা কোন ভার্সন ইউজ করব? প্রথমে কোনটা ইউজ করব অ্যাজ এ বিগিনার, ডেস্কটপ অর ওয়েব? ওয়েব ভার্সন। ওকে, গাজী ভাই বললো ওয়েব ভার্সন, বাকিদের দেখি আনসার দিতে হবে। ওয়েব দেন ডেস্কটপ, ওয়েব দেন ডেস্কটপ। দেখেন মুখস্থ করার কোনো কিছু না, একটু বুঝবেন, ঠিক আছে, যে ভাই কোনটার পর কোনটা। আর কাইন্ডলি প্রত্যেককে কিন্তু এখানে কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকতে হবে। আমি সেশন নিচ্ছি আর আপনারা যদি চুপচাপ বসে থাকেন, আমি কিন্তু সত্যি সত্যি ক্লাস থেকে বের করে দিব, পরে আবার কিছু বলতে পারবেন। ইউ নিড টু বি অ্যাক্টিভ, তখন গিয়ে জিনিসগুলো শেখা হবে। তাহলে ঠিক আছে, ওয়েব ভার্সন, প্রথমত আমরা ওয়েব ভার্সন ইউজ করব। যখন আমরা প্রফেশনাল ইউজের জন্য যাব, দেন উই উইল বি ইউজিং দ্য ডেস্কটপ ভার্সন। টপিক 1 ক্লিয়ার। সেকেন্ড টপিক, ভেরি কমন কোয়েশ্চেন, যে ভাই ক্লাউডের মধ্যে তো দুইটা প্যাকেজের মধ্যে বা দুইটা অপশন আছে, নট প্যাকেজেস, দুইটা অপশন আছে। নাম্বার 1 ইজ ফ্রি অপশন, সেকেন্ড নাম্বার ইজ পেইড অপশন। উইচ ওয়ান শুড উই ইউজ? মানে আমরা কি ফ্রি অপশনটাকে ইউটিলাইজ করব, নাকি ভাইয়া আমরা পেইড ভার্সনটা ইউজ করব? তাহলে আপনি যদি আমার এখানে ক্লাউডের অ্যাকাউন্টের নিচে আমার নামের নিচে দেখেন প্রো প্ল্যান লেখা আছে, দ্যাট মিনস আমি পেইড ভার্সনটা ইউটিলাইজ করতেছি। এখানে আপনাদেরকে একটা হার্শ রিয়ালিটি আমি একটু দিই, সেটা হচ্ছে ফ্রি ভার্সন থেকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আজকে আপনাদেরকে স্কিল শেখানো হবে, কানেক্টর শেখানো হবে, আজকে আপনাদেরকে দেখতে দেখতে প্রজেক্টস এর ব্যাপারে শেখানো হবে। যতগুলো অপশন আপনাদেরকে আমি বলতেছি নতুন নতুন, কোনো কিছুই ফ্রি প্ল্যানের মধ্যে ইনক্লুডেড না। কষ্ট করেও যদি আপনি ইউটিলাইজও যদি করেন, ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি পর্যন্ত আপনি ওটাকে ফ্রি প্ল্যানের মধ্যে ইউটিলাইজ করতে পারবেন না। সো ক্লাউড নিয়ে যদি ভাইয়া আপনি প্রপারলি এক্সিকিউশন করতে চান, আপনাকে অবশ্যই পেইড প্ল্যানের দিকে যেতে হবে। নাও আরেকটা কোশ্চেন অ্যারাইজ করে, আমি যদি আমার প্রোফাইলের দিকে গিয়ে আপগ্রেড প্ল্যানের দিকে যাই, দেখবেন ওদের দুইটা প্যাকেজের মতো আছে বা দুইটা অপশন আছে। নাম্বার 1 ইজ কল্ড দ্য প্রো অপশন, অ্যানাদার ওয়ান ইজ কল্ড দ্য ম্যাক্স অপশন। প্রো অপশন লেখা থাকে $17, বাট ট্যাক্স এর পর এটা $20 এর মতো কাটে। ম্যাক্স অপশনের পর যদি আমি দেখি, এখানে আমাকে $100 এর মতো পুরো কাটতেছে। তাহলে ইন শর্ট, এতক্ষণ আমরা বুঝলাম যে ঠিক আছে দাদা ভাই, আপনি বললেন যে আমাদেরকে পেইড ভার্সনটা ইউটিলাইজ করা উচিত। এবার আমাদেরকে একটু কষ্ট করে বলেন, এখানে তো দুইটা অপশন দেখা যাচ্ছে, কোনটা নিলে আমাদের জন্য বেটার? ফার্স্ট অফ অল বুঝেন, আপনারা যারা এখানে আছেন, আপনারা ক্লাউড আগে ইউজ করেন, ক্লাউড কতটুকু আপনাকে হেল্প করবে, কি লেভেল হেল্প করবে আপনি জানেন না। তো অতি উৎসাহী না হয়ে আপনারা শুরু করবেন হচ্ছে $17 এর যে প্যাকেজ আছে ওইটা নিয়ে। $17 এর প্যাকেজ দিয়ে আপনি স্কিলস টেস্ট করবেন, আপনি কানেক্টরস টেস্ট করবেন, আপনি আপনার প্রজেক্ট টেস্ট করবেন, আপনি আর্টিফ্যাক্ট টেস্ট করবেন। টেস্ট করার পরে আপনার যখন মনে হবে ওকে, আমি $20 খরচ করে আমি $100, $200, $300 মতো রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাচ্ছি, ক্লাউডকে ইউজ করে আমার আরো বেশি টাকা আসতেছে, তখন গিয়ে আপনি ম্যাক্স প্ল্যানের মধ্যে যাবেন। কথা কি বোঝা যাচ্ছে? মানে টাকা ওয়েস্ট করা যাবে না, প্রথমত টেস্ট করতে হবে। টেস্ট করার পরে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি আমার কাজ এটা সহজ করতেছে কিনা, কোন কোন কাজ সহজ করতেছে, আর এগুলার ফলে
আমি বেশি ক্লায়েন্ট অ্যাচিভ করতে পারবো কিনা, অথবা আমার যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে ভাইয়া ওইগুলাকে আমি প্রপারলি সার্ভ করতে পারবো কিনা। যদি এটা হয়ে থাকে দেন ইউ শুড গো ফর দ্য $100 প্ল্যান। আর শুরু করবেন আমরা কত ডলার দিয়ে, $20 অথবা $17 যে প্ল্যানটা আছে সেটা দিয়ে। আমি অনেককে দেখছি যে শুরুর মধ্যে বোকামি করে $100 মধ্যে চলে যায়, পরে ওটা কন্টিনিউ করতে পারে না। দেখেন $100 এক মাসে যদি আপনি নেন একটা হিসাব অ্যাজ এ বিগিনার 5 মাস $20 বিল দিয়ে কিন্তু আপনি চালাইতে পারবেন। তো শুরুতে বেশি খুশি না হয়ে ক্লাউড এটা করতে পারতেছে, ওইটা করতে পারতেছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, অতি উৎসাহী না হয়, বি রিয়ালিস্টিক। কম দিয়ে শুরু করেন, যখন আল্লাহর রহমতে আস্তে আস্তে আপনার টাকাটা আসতে শুরু করবে, গো উইথ দ্য বিগার প্ল্যান। আই হোপ সো এই দুইটা পয়েন্ট ক্লিয়ার। আজকে আমরা কয়টা পয়েন্ট নিয়ে এতক্ষণে কথা বলছি? নাম্বার 1 পয়েন্ট নিয়ে আমি কথা বলছি, শুড উই ইউজ ওয়েব ভার্সন or should we use which version, desktop version. Second number আমরা কথা বলছি, should we utilize the free plan or we should purchase the paid plan. I hope so এই দুইটা টপিক আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা হচ্ছে, ক্লাউড নিয়ে তো আপনারা অনেকগুলো পোস্ট দেখতেছেন, ঠিক আছে, দেখে আসতেছেন অলরেডি 3 থেকে 4 মাস ধরে। আমার টিম অলমোস্ট দেখতে গেলে 6 মান্থস ধরে ক্লাউড মোটামুটি ইউজ করতেছে। হ্যাঁ, সো আমাদের প্ল্যান ছিল এরকম, যতক্ষণ পর্যন্ত নিজেরা রেজাল্ট দেখবো না আপনাদেরকে তো এগুলো শেয়ার করা যাবে না, বিকজ অনেক জিনিস এরকম আসে যে কাজই করে না, বাট মানুষজন এটাকে বলে হ্যাঁ এটা এরকম কাজ করছে, এটা এরকম কাজ করছে। তো আলহামদুলিল্লাহ উই আর সিইং রিজাল্টস, এন্ড আফটার দ্যাট আমরা যা জিনিস শিখছি ওই জিনিসগুলো আপনাদেরকে শিখাচ্ছি। এইবার লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, রেডিট বলেন, যেখানে ক্লাউডের কথা হয়েছে, টুইটার বলেন, প্রত্যেকটা জায়গায় একটা কমপ্লেন রেগুলার দেখা হয়, সেটা হচ্ছে কি টোকেন শেষ হয়ে গেছে। বলেন তো আপনারা এই কমপ্লেন দেখছেন নাকি দেখেন নাই? ক্লাউডে তাড়াতাড়ি টোকেন শেষ হয়ে যায়, টোকেন ম্যাক্স প্ল্যান নিয়ে ফেলছে, তারপর টোকেন শেষ হয়ে গেছে। পরে অনেকে তো বলছে হ্যাঁ আমাদেরকে এটা করো, আমি তোমাদেরকে টোকেন দিব, কাইন্ড থিং। হ্যাঁ, সো ওই জিনিসগুলো তো এখন বুঝতে হবে, টোকেন কেন শেষ হয়, অথবা আপনি যখন টোকেনটাকে ইউটিলাইজ করবেন তখন আপনি কি ধরনের রেজাল্ট পাবেন। ফার্স্ট অফ অল টোকেন জিনিসটা কি আপনাকে একটু বুঝতে হবে। আপনি যদি এখন আমি যখন টোকেনের কথা বলতেছি আপনি যদি না বুঝে থাকেন টোকেন কি জিনিস, আমি আপনাকে রেকমেন্ড করবো এলএলএমস নিয়ে কিন্তু আমাদের অলরেডি ইউটিউবে একটা প্লে লিস্ট আছে। লেকচার 1 এর মধ্যে আমি টোকেন জিনিসটা কি সেটা বুঝিয়েছিলাম, কষ্ট করে ওই জিনিসটা দেখবেন, তাহলে দেখা যাবে যে টোকেন জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ধরে নিলাম আপনার এখন দেখতে ইচ্ছে করতেছে না, আপনি অলস প্রকৃতির মানুষ, তাহলে ইন শর্ট 1 বা 2 লাইনে টোকেন জিনিসটা বুঝাই দিই। টোকেনটাকে ধরে ফেলেন এলএলএম এর একটা কারেন্সি বা টাকা, আপনি বা কয়েন আপনি ধরে নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত এটা আছে ততক্ষণ পর্যন্ত চলবে, যে মাত্র এটা শেষ হয়ে গেছে আপনার এলএলএম কাজ করা বন্ধ করে দিবে। কিভাবে করে টোকেনস গুলো কাজ করে দেখেন, আমরা যখন স্কুল কলেজে ছিলাম প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে বাসা থেকে একটা টাকার মতো মানে একটা কিছু পরিমাণে টাকা দিত। যখন আমার কলেজ লাইফে ছিলাম, আমার বাসা থেকে কলেজে যাওয়ার সময় আমাকে 20 টাকা দেওয়া হইতো। এটা হচ্ছে যাতায়াত খরচ, বিকজ কলেজ একটু দূরে ছিল। সো ডে 1-এ 20 টাকা, ডে 2-তে 20 টাকা, ডে 3-তে 20 টাকা, প্রত্যেক দিনের জন্য একটা সীমাবদ্ধতা ছিল, ঠিক আছে। সেম টু সেম এখানেও একটা সীমাবদ্ধতা আছে। আপনাকে যদি আমি আমার ক্লাউডের এখানে চলে যাই, ক্লাউডে যাওয়ার পর এখানে যদি আমি সেটিংস এ যাই, সেটিংস এ যাওয়ার পর আমি যদি ইউজেজে যাই, আপনি দেখবেন এখানে একটা টোকেন লিমিটেশন আছে। দেখেন এই যে 0% ইউজ, তারপর এই যে অল মডেলস 5% ইউজ। যদি আমি অল মডেলটা পুরোপুরি শেষ করে ফেলি, এটা রিসেট হবে আবার কখন? আজকে রাত 12টা। তার মানে আমি যদি এটাকে কমপ্লিটলি শেষ করে ফেলি রাত 12টার আগে আমি সবগুলো মডেল ইউজ করতে পারবো না। কথা কি বুঝা যাচ্ছে? ওকে, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। তাহলে কিভাবে করে টোকেন্স প্রপারলি খরচ করব? তাহলে টোকেন্স প্রপারলি খরচ করার আগে আপনি দেখেন এই পুরো ইন্টারফেস নিয়ে তো আপনি মোটামুটি পরিচিত। চ্যাট জিপিটি যদি আপনি ইউজ করে আসেন তাহলে আপনার জন্য পরিচিত। এটাকে আমরা বলতেছি ড্যাশবোর্ড, আর এটাকে আমরা বলতেছি প্রম্পট বোর্ড, ঠিক আছে। প্রম্পট বোর্ডের এখানে দেখেন মডেল বলে একটা অপশন আছে। এখানে 3টা অপশন আপনি দেখতে পাচ্ছেন, ওপাস 4.8, সনেট 4.6, হাইকো 4.5। কোন মডেলটা কি কাজে ইউটিলাইজ হয় সেটা একটু আগে বুঝেন। হাইকুকে আপনি ইউজ করবেন ফাস্টেস্ট ফর কুইক আনসার, মানে ধরে ফেলেন আপনি আজকে রাতে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাবেন, which is the most tourist friendly place in Sri Lanka, quickest answer possible, একটা আনসার আপনাকে দিবে অথবা লিস্ট অফ আনসার দিবে। তাহলে কুইক আনসারের জন্য যে মডেলটা আপনাকে ইউটিলাইজ করতে হবে দ্যাট উইল বি হাইকো। হাইকো তুলনামূলকভাবে অন্য দুইটার তুলনায় কম টোকেন খরচ করে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু বুঝিয়েন। তারপর আছে সনেট। সনেট কি বলতেছে? মোস্ট এফিশিয়েন্ট ফর এভরিডে টাস্ক। এভরিডে
সরি সরি, কেটে গেছিল ওই ইয়াটা, এক্সট্রিমলি সরি। আচ্ছা যাই হোক, আমি একটু আরেকবার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, কোথায় ছিলাম জানি আমরা? মডেলের মধ্যে ছিলাম। শো মাই স্ক্রিন, আই হোপ ইটস ভিজিবল। স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে। সো তারপর যেটা বলতেছিলাম, সনেট 4.6। সনেট 4.6 কেন ইউটিলাইজ করা হয়? ফর এভরিডে টাস্ক, ঠিক আছে। So, এখন এভরিডে টাস্ক বলতে ভাইয়া আমরা কি বুঝি? এভরিডে টাস্ক বলতে আমাদেরকে যে জিনিসটা বোঝানো হয়, ধরেন আপনি কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টকে একটা মেল লিখতে হবে যে তার কাজ শেষ হয়ে গিয়েছে, বা আপনি কমপ্লিট করছেন, ইনভয়েস ক্রিয়েট করে ফেলছেন, এখন সেটা সেন্ড করবেন। সো ইমেলস এর ক্ষেত্রে ছোটখাটো অন্য 10টা যেটা এভরিডে টাস্ক হয়, রুটিনের ক্ষেত্রে, টু ডু লিস্ট বানানোর ক্ষেত্রে, এই ধরনের যতগুলো কাজ আছে, এগুলো আপনি কি করতে পারবেন? এইগুলা ভাইয়া আপনি সনেট 4.6 থেকে ক্রিয়েট করতে পারবেন। 4.6 হাইকোর্ট চেয়ে একটু বেশি টোকেন খরচ করে। নাও লাস্ট বাট নট লিস্ট চলে আসে ওপাস। ওপাস 4.8 বলা হচ্ছে ফর অ্যাম্বিশিয়াস ওয়ার্ক। দেখেন, আপনি যদি প্রিমিয়াম প্যাকেজ না নেন ওপাসের, মানে ক্লাউডের, আপনি কখনো ওপাস ইউজ করতে পারবেন না। ফ্রি মোডের মধ্যে ওপাস আসে না। তাহলে ওপাসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। ওপাস ইজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং, আর সবচেয়ে বেশি মোস্ট এফেক্টিভ। ওপাস করে এটা কি? ধরেন আপনার ব্রেন স্টর্ম করতে হবে। ফর এক্সাম্পল, আপনি নতুন একটা নিশ খুঁজতে যাচ্ছেন যেটার মধ্যে আপনি ব্লগিং স্টার্ট করবেন, অথবা আপনি মোটামুটি টপিক্যাল ম্যাপের কিছু টপিকস রিসার্চ করতে যাচ্ছেন, অথবা আপনার কন্টেন্ট ব্রিফের মধ্যে হিউজ একটা কন্টেন্ট নেটওয়ার্ক আছে, ওখান থেকে আপনি বিভিন্ন টপিক খুঁজতে যাচ্ছেন ফর কন্টেক্সচুয়াল ভেক্টর। এই ধরনের জিনিসপত্র করার জন্য, যেগুলোর জন্য একটু হাই থিঙ্ক করতে হয় অথবা বেশি কষ্টের কাজ, আপনাকে ইউটিলাইজ করতে হবে ওপাস 4.8। আপনি যদি একটু ভালো মতো বুঝেন, ওপাস সবচেয়ে বেশি টোকেন খরচ করে, সনেট তার চেয়ে কম টোকেন খরচ করে। লাস্ট বাট নট লিস্ট, হাইকো সবচেয়ে কম টোকেন খরচ করে। এতটুকু তো বুঝলাম। প্রত্যেকটা কাজের জন্য স্পেসিফিক কিছু মডেল আছে। আপনার কাজ হচ্ছে, আপনি যখন কাজ করা শুরু করবেন, ইউ নিড টু ফিগার আউট যে আপনার জন্য বেস্ট মডেল কোনটা, আর ওই মডেল হিসাবে ইউ নিড টু কনফার্ম দ্যাট মডেল। আচ্ছা, মডেল তো বুঝলাম। এফোর্টস বলে একটা অপশন আছে এখানে, দেখেন লো, মিডিয়াম, হাই, ম্যাক্স। এবার লো এর মধ্যে সবচেয়ে কম টোকেন কাটে, মিডিয়াম এর মধ্যে আর একটু বেশি টোকেন হয়, হাই এর মধ্যে আরো বেশি টোকেন হয়, লাস্ট বাট নট ম্যাক্স দিয়ে বুঝতে পারতেছেন সবচেয়ে বেশি টোকেন এখানে কাটে। তাহলে আমি যদি এখানে ওপাস সিলেক্ট করে রাখি আর এখানে এফোর্ট থেকে ম্যাক্স সিলেক্ট করে রাখি ভাইয়া, আর আমি যদি শর্টেস্ট আনসারের জন্য সার্চ করি, তাহলে অবভিয়াসলি ওটা সবচেয়ে বেশি টোকেন খরচ করবে, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার টাইমের আগে টোকেনটা কিন্তু শেষ হয়ে যাবে। তার উপর আমি যদি থিঙ্কিং বাটনটা যদি অন করে রাখি, আমি যদি এটাকে কেটে এখানে আপনাদেরকে দেখাই, এখানে থিঙ্কিং বাটন একটা আছে, হ্যাঁ, এটাকেও যদি আমি অন করে রাখি, অবভিয়াসলি ছোট ছোট কোয়েশ্চেনের জন্য ভাইয়া আপনার অনেক বেশি টোকেন খরচ হবে। তাহলে ইন শর্ট যে জিনিসটা বলতেছি, আপনি যে পরিমাণ টোকেন ক্লাউড আপনাকে দেয়, আপনি যদি স্মার্টলি খরচ করেন, ইনশাল্লাহ আপনার টোকেন নিয়ে কোনো ধরনের ঝামেলা অথবা টোকেন নিয়ে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। তাহলে টোকেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনার কাছে যদি 1,000 কোটি টাকাও থাকে আর আপনি যদি আনলিমিটেড খরচ করতে থাকেন, একদিন না একদিন সেটা শেষ হবেই। তাহলে ইউ নিড টু স্পেন্ড এভরি টোকেন কেয়ারফুলি অ্যান্ড স্ট্র্যাটেজিকলি। আই ডু হোপ সো মডেল নিয়ে আপনাদের কোনো ধরনের কনফিউশন নেই। প্লাস হচ্ছে, আপনি যখন নিজেই মডেলগুলোকে আরো বেশি এক্সপ্লোর করবেন, ট্রাস্ট মি, জিনিসপত্র আরো বেশি আপনার কাছে ক্লিয়ার আউট হবে। নাও একটু আমাকে বলতে হবে যে ভাই, আমরা এতক্ষণ যে 3টা টপিক নিয়ে আলোচনা করলাম, ফার্স্ট অফ অল ডেস্কটপ অর ওয়েব, সেকেন্ড অফ অল আমরা আলোচনা করলাম কি ফ্রি নাকি পেড, 3 নাম্বার আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের মডেল। এই 3টা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? এই 3টা ক্লিয়ার হলে আমরা স্কিলস এর দিকে চলে যাব। আচ্ছা, ক্লিয়ার 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 ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। এবার আসেন, আজকে যে জিনিসটা সেশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা আসি, স্কিলস। স্কিলস বুঝার আগে আপনাকে বুঝে ফেলতে হবে ক্লাউড কেন এত বেশি মানুষ পছন্দ করছে, অথবা কেন ক্লাউড চ্যাট জিপিটি কে রিপ্লেস করে ফেলছে। একটা শর্ট আনসার দিয়ে আমরা স্কিলস এর দিকে চলে যাব। ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কি? ক্লাউড একটা ইকোসিস্টেম। ক্লাউড আপনাকে ফিল করে ইউ আর এন সিইও, আপনার আন্ডারে অনেকে কাজ করতেছে, ওইখানে ইন্টার্ন আছে, ওখানে প্রজেক্ট ম্যানেজার আছে, ওখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। কথাটা বুঝিয়েন, আপনি যদি একটা কোম্পানির সিইও হন, অবভিয়াসলি আপনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে যে আপনার সবগুলো কাজ করে দিবে। ঠিক আছে স্যার, আপনার আজকে অমুকের সাথে মিটিং আছে, অথবা আপনি বলে এই অমুককে এই ইমেলটা লেখো, অথবা আপনি বললেন আমার কালকে এতটা বাজে একটা মিটিং ফিক্স করো। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রাইট? ক্লাউড আপনাকে এটা ফিল করায়। সেকেন্ড নাম্বার, আপনাকে যে জিনিসটা ফিল করায় আপনার ইন্টার্ন। মনে করেন
আপনার কোম্পানি একটা বড় একটা কোম্পানি, অবভিয়াসলি প্রত্যেকটা কোম্পানি ইন্টার্নস নেয়, রাইট? ইন্টার্নের কাজ কি? ইন্টার্ন কিছুই জানে না। আপনার কাজ কি? আপনি ইন্টার্নকে শেখাবেন, ট্রেন্ড আপ করবেন, আর ইন্টার্ন আপনার কোম্পানির জন্য একটা অ্যাসেটে পরিণত হবে। আস্তে আস্তে ইন্টার্নের প্রমোশন হবে, সে অন্য 10 জনকে শিখাবে, ওখান থেকে আরো বেশি হবে, এরকম চলতে থাকে। লাস্ট বাট নট লিস্ট, প্রজেক্ট ম্যানেজার। হোয়াট ইজ এ প্রজেক্ট ম্যানেজার? যে একটা প্রজেক্টে কাজ করে, একটা প্রজেক্টের গ্রাফিক্স থেকে শুরু করে টপিক্যাল ম্যাপ, কন্টেন্ট ব্রিফ, ইচ এন্ড এভরিথিং তাকেই ফিগার আউট করতে হয়। সো ক্লাউড একটা ইকোসিস্টেমের মতো ক্রিয়েট করছে, একটু পরে আপনাকে দেখাবো। দ্যাটস ওয়াই ক্লাউড অন্য 10টা এলএলএম কে খুব সহজেই টেক ওভার করে ফেলছে। আসেন প্র্যাকটিক্যালি যাই। প্রথমত আপনাকে আমি যদি ইন্টারফেসের দিকে নিয়ে যাই, আপনি দেখবেন চ্যাট জিপিটির সাথে নিউ চ্যাটস, ঠিক আছে, বা এখানে হচ্ছে রিসেন্টলি যেগুলো আমাদের হিস্ট্রি ওগুলো দেওয়া আছে, এগুলো চ্যাট জিপিটির সাথে অনেকটা ফ্যামিলিয়ার। আমি যদি এখানে ক্লাউডটা কেটে দিই আর এখানে লোগোটা কেটে দিই, মানে বুঝতেই কষ্ট হবে যে ইজ ইট চ্যাট জিপিটি অর এনি আদার কাইন্ড অফ এলএলএম। কিন্তু এখানে কিছু নতুন জিনিস আপনি দেখতে পাচ্ছেন। আর্টিফ্যাক্টস ইজ ওয়ান অফ দেম। কোড, ডিজাইন আর কাস্টমাইজের মধ্যে আমি যদি চলে যাই, আপনি দেখবেন স্কিলস এন্ড কানেক্টরস বলে দুইটা অপশন আছে। আচ্ছা, প্রথমত আমি স্কিলস নিয়ে কথা বলবো। আসেন স্কিলস এর দিকে যাই। এবারে স্কিলস এর দিকে ব্যাপারটা কি, স্কিল মানে কি, স্কিলকে সহজ করে একটু বাংলায় বুঝেন, তারপর প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। স্কিল মানে হচ্ছে ইন্টার্ন। ইন্টার্ন মানে কি? সে আপনার কাছে কাজের জন্য আসছে, বাট সে কিছু জানে না। আমি আবারও বলতেছি, স্কিল, প্রজেক্ট এটসেট্রা এগুলো বোঝানোর সময় কাস্টম জিপিটির সাথে তুলনা করবেন না। কোনটা কাস্টম জিপিটির থেকে সবচেয়ে ক্লোজেস্ট ওটা আমি একদম সেশনের লাস্টে বুঝাবো, বাট আপাতত কাস্টম জিপিটির সাথে রিলেট করবেন না। তো যে জিনিসটা বললাম, স্কিল কি? আপনি একটা কোম্পানির সিইও, স্কিল হচ্ছে একটা ইন্টার্ন। ইন্টার্ন মানেটা কি ভাই? ও কিছু জানে না, আপনি ওকে কাজ শিখাবেন, তারপর ও আপনার হয়ে কাজগুলো করবে। কথা ক্লিয়ার? এবার তাহলে এই যে ইন্টার্ন ক্রিয়েট করার আমি যদি প্লাস অপশনে যাই, ক্রিয়েট স্কিলে যাই, দেখবেন 3টা অপশন আছে ভাইয়া। ক্রিয়েট উইথ ক্লাউড, রাইট স্কিল ইনস্ট্রাকশন, আপলোড আ স্কিল। তাহলে কয়টা অপশন? 3টা অপশন। আপনি ক্লাউড দিয়েই তাকে ট্রেন আপ করবেন, অথবা একটা ফাইল বা ইনস্ট্রাকশন লিখে লিখে তাকে ইয়া করবেন, অথবা আপনি আপলোড স্কিল, একটা বাইরে থেকে কোনো কিছু নিয়ে আপলোড করবেন আর সে ট্রেন আপ হবে। 3টা জিনিস বুঝে ফেলেন। ক্রিয়েট উইথ ক্লাউড মানে হচ্ছে ক্লাউডের সাথে চ্যাট করে করে আপনি স্কিল ক্রিয়েট করবেন। রাইট স্কিল ইনস্ট্রাকশন মানে হচ্ছে সেখানে চ্যাটিং এর কোনো না, আপনি আপনার মতো করে লিখবেন। 3 নম্বরের মতো হচ্ছে আরেকজন মনে করেন কোন ধরনের স্কিল ক্রিয়েট করছে ভাইয়া, আপনি ওটাকে আপলোড করে কি করবেন, আপনি মোটামুটি একটা স্কিল বানায় ফেলবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বানাইছি, কয়েকটা আমার টিম মেম্বাররা বানাইছে। স্কিমা, এসইও অডিট, এআই এসইও, এই জিনিসগুলো প্রত্যেকটা স্কিল। তাহলে স্কিল জিনিস কিভাবে করে কাজ করে সেটা একটু বুঝি। ধরেন আমি এখন একটা কাজ করব, এখানে ক্লাসে যাব, স্কিলস ক্রিয়েট করব। এই যে এসইও অডিট, এই স্কিলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আমি ভাইজাম.নেট, এটা আমার একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটাকে আমি কপি করলাম। কপি করার পর এই স্কিলের কাজটা কি? এই যে আমি এখন যেটা ওপেন করে রাখছি, এই স্কিলের কাজটা হচ্ছে সে শুধুমাত্র এসইও অডিট করে। এরপর আমি আমার যে লিঙ্কটা, মানে যে ওয়েবসাইটকে অডিট করতে হবে, সেটা লিঙ্ক এখানে দিয়ে এন্টার দিলাম। দেখেন, ও একদম অনেস্টলি পুরা A to Z অডিট করে আমাকে দিয়ে ফেলবে। একটু 2-1 মিনিট বা 2 থেকে 3 মিনিট সময় নিবে, বাট 2 থেকে 3 মিনিটের পরে দেখবেন যে এই স্কিল দিয়ে সে পুরো অডিট করে দিচ্ছে। এবার বলেন তো আপনাদের মধ্যে কয়জনের কাছে এই স্কিলটা আছে? এটা কিন্তু আমি গতকাল গিভঅ্যাওয়ে করছিলাম। যাদের কাছে আছে তারা কিন্তু ইউটিলাইজ করতে পারবে। কয়জনের কাছে আছে? জীবন ভাইয়ের কাছে নাই? কি বলেন, ব্যাচ 2 এর একজনের কাছেও নাই এই স্কিলটা? আপনারা কি, আমার প্রোফাইলে মনে হয় অ্যাড নাই, আপনি যদি আমার প্রোফাইলের মধ্যে, এই যে খায়রুল ভাইয়ের কাছে আছে। আচ্ছা, তারপর যারা যারা ফেসবুকে আমার সাথে অ্যাড আছে মোটামুটি আপনারা জানেন যে কালকেই কিন্তু গিভঅ্যাওয়ে করছে। আপনি দেখবেন অলমোস্ট 300+ মানুষের কিন্তু গিভঅ্যাওয়ে করা হয়েছে। কাইন্ডলি পোস্টের মধ্যে যান, ওখানে প্রসেস দেওয়া আছে, ওখান থেকে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে একটু দেখেন, সে স্কিলটা ইউটিলাইজ করতেছে। Now let me fetch key interior pages to access. আচ্ছা, ও কি করতেছে? Now I have enough to write comprehensive audit. Let me render it. ঠিক আছে, দেখেন এবার ও কিন্তু অলরেডি পাবলিশ করা শুরু করে ফেলছে। টেকনিক্যালে সে C+ দিছে, অন পেজের মধ্যে B- দিছে, কন্টেন্টের মধ্যে B- দিছে। ক্রিটিক্যাল কি কি? robot.txt পাচ্ছে না, ব্রোকেন ইন্টারনাল অ্যাঙ্কর লিঙ্কস, তারপর দেখছেন সবকিছু হাই ইম্প্যাক্ট। হোম পেজ ন্যাভিগেশন ইজ এক্সট্রিমলি মিনিমাল, মাত্র 2টা আইটেম। মেটা ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড স্টাফ, খুবই জঘন্য জিনিস। ইমেজ সার্ভ ফ্রম স্প্লিট সিডিএন, ঝামেলা।
কিভাবে করে ফিক্স করবেন সেগুলো কিন্তু আসবে। তো দেখেন একটার পর একটা সে কিন্তু আপনাকে বানাই দিচ্ছে। অন পেজের ক্ষেত্রে কি দিচ্ছে, টাইটেল ট্যাগ ফরম্যাট ইজ গুড, তারপরে কিছু ঝামেলা আছে, ব্রেড কামের মধ্যে একটু সমস্যা আছে, তারপর কন্টেন্ট ইজ অ্যাক্টিভলি আপডেটেড, স্ট্রং প্রেশনাল সিগন্যাল, গুড ওয়ান। তারপর ইএটি এর মধ্যে এই জিনিসটা ঝামেলা আছে। সো ও প্রত্যেকটা জিনিস কিন্তু বানায় বানায় আপনাকে দিচ্ছে। তাহলে এখানে হয়েছেটা কি, আমি কি নিজে এটাকে ট্রেন করছি? না, আমি জাস্ট এটাকে আপলোড করছি আর ওই হিসাবে সে কাজ করতেছে। প্রথমে আপনাকে এই জিনিসটা দেখাবো, তারপর আজকে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে করে আপনি নিজে স্কিলস কি করবেন, ক্রিয়েট করবেন। কথা কি বুঝে যাচ্ছে? আসেন একটু বুঝি। ফার্স্ট অফ অল এটা একটু শেষ হোক, তারপর দেখেন এটা এত কিছু হওয়ার পর সে আপনার প্রায়োরিটিও করে দিচ্ছে। এই উইকে তুমি এগুলো করবা, এই মাসে তুমি এগুলো করবা, তারপর মোটামুটি ইমিডিয়েটলি তুমি এই জিনিসটা করবা, অনগোয়িং কন্টেন্ট ইস্যুস এন্ড মোটামুটি এই যে আমাদের কাজ কিন্তু এখানে শেষ। আপনি যদি এখানে একটু উপরের দিকে যাই, একটা ইন ডিটেলস অডিট কিন্তু আপনাকে করে দিয়ে ফেলছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তাহা ভাই এই যে স্কিলটা এটা কিভাবে করে হয়েছে আর আমরা স্কিলস কিভাবে করে ক্রিয়েট করব? তো আমি আবার এখানে কাস্টমাইজে চলে গেলাম, কাস্টমাইজে যে স্কিলস এর দিকে ক্লিক করলাম। দেখেন প্রথমত প্লাসের মধ্যে যখন অপশন আমি ক্লিক করব, আপনার কাছে তিনটা অপশন আছে, ক্রিয়েট উইথ ক্লাউড, স্কিল ইনস্ট্রাকশনস, আপলোড এ স্কিল। এই তিনটার মধ্যে বিগিনারদের জন্য সবার আগে আপনি আপলোড এ স্কিল করে আপনি স্কিল ক্রিয়েট করবেন। কেমনে করবেন আসেন দেখাই। এই যে এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আনস্টল করে দিলাম এখান থেকে, ধরেন এটা। এবার আমি এখানে যদি ক্লাসের মধ্যে যাই, ক্রিয়েট স্কিলে যাই, আপলোড স্কিলের মধ্যে যাই, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি আমার ডেস্কটপে গেলাম, আমার অলমোস্ট 43টার মতো স্কিল আছে, দেখেন এখানে অনেকগুলো স্কিল। এখান থেকে এসইও অডিটের মধ্যে গেলাম, এই যে এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছে, এটা জাস্ট এতটুকু আপলোড করলে হবে, সে ওটাকে নিবে। দেখেন লেখা চলে আসছে আপলোডেড এসইও অডিট, আর এখানের মধ্যে আপনার এটা চলে আসছে। দ্যাট মিনস আপনি যদি এখন চ্যাটের মধ্যে যান, নিউ চ্যাটের মধ্যে আমি গিয়ে এখানে প্লাসের মধ্যে ক্লিক করি, এই প্লাসে ক্লিক করলাম, এসইও অডিটের মধ্যে ক্লিক করলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। এটার জন্য আপনাকে আলাদা করে কোনো প্রম্পট দিতে হবে না, ডু অ্যান অডিট, আমার জন্য এটা করো ওইটা করো, কিছু করতে হবে না, জাস্ট ওই স্কিলের মধ্যে ক্লিক করলেই কাজটুকু হয়ে যাবে। তাহলে একটা কথা বুঝে পাবেন, আপনি যদি আগে লাইফে কখনো স্কিল ক্রিয়েট করেন নাই, তাহলে ভুলেও ক্রিয়েট উইথ ক্লাউড অথবা রাইট ইনস্ট্রাকশন এইটার মধ্যে ক্লিক করবেন না। ফার্স্ট অফ অল আমি যে আপনাদেরকে দিচ্ছি এ ধরনের কিভাবে ওখান থেকে স্কিলস গুলো কালেক্ট করবেন, আপলোড করবেন, আপলোড করলে মোটামুটি আপনি বুঝবেন যে স্কিলস কিভাবে করে ক্রিয়েট করতে হয়। তো প্রথমত আসেন একটু বুঝাই আপনাকে স্কিলস কিভাবে ক্রিয়েট করতে, সেটা একটু বুঝাই। দেখেন ফার্স্ট অফ অল আমি আবারও চলে যাবো এখানে কাস্টমাইজে যাওয়ার পর স্কিলসে যাওয়ার পর ক্লিক করবো এই যে এসইও অডিট এটার মধ্যে, তাই না? তো একটা স্কিল ক্রিয়েট করার জন্য আপনার কিছু জিনিস লাগে, ওটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই কমান্ড গুলা বা প্রম্পট গুলা। এটাকে আপনি চাইলে এইভাবে করে আপলোড করতে পারেন অথবা কোড দিয়ে আপলোড করতে পারেন। কোডের মধ্যে যদি আপনি যান, দেখবেন এই একটা স্কিলের জন্য আমার 500 লাইন অফ কোড লিখতে হয়েছে, ঠিক আছে? সো যেহেতু আপনারা কোডার না, আপনারা তো ডক ফরম্যাটে লিখবেন। সো ডক ফরম্যাটে লেখার আগে আপনাকে বুঝতে হবে এখানে কি কি দেওয়া আছে। আপনি আমার ডিসক্রিপশনটা পড়েন, ডিসক্রিপশনে কি দেওয়া আছে, when the user wants to audit, review or diagnose SEO issues on their site, also use when the user mentions, দেখেন কোটেশনের ভিতর দেওয়া আছে SEO audit, technical SEO, why I am not ranking, SEO issues, দেখেন বলা হচ্ছে যখনও এই কথাগুলো বলা হবে তুমি সাথে সাথে SEO অডিট করা শুরু করে দিবা। আপনারা যারা ব্রিফ একটু মানে পরিচিত, আপনারা জানেন যে কন্টেক্সচুয়াল টার্ম বলে একটা জিনিস আছে, ওটাকে আমরা কোটেশনের মধ্যে রাখি, মনে আছে? ওই কন্টেক্সচুয়াল টার্মস এর মতো এইগুলা, মানে এক্স্যাক্টলি এই ওয়ার্ড যদি কেউ বলে তোমাকে প্রম্পটে, তুমি সাথে সাথে তাকে এসইও অডিটটা করে দিয়ে দিবা। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা সে বুঝলো যে আমাকে এটা এটা বললে আমাকে এসইও অডিট করতে হবে, কিন্তু এসইও অডিটটা করবোটা কিভাবে? ওটার জন্য আপনার এই স্কিলকে ট্রেন আপ করতে হবে। কেন ট্রেন আপ করতে হবে? কারণ সেটা একটা ইন্টার্ন, সে কোনো কিছু জানে না। এখন একটা ইন্টার্নকে আপনি নিলেন, আপনি তাকে কোনো কাজই শিখাইলেন না, বাট আপনি তার থেকে এক্সপেক্ট করতেছেন সে পুরো একটা টপিক্যাল ম্যাপ আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে আর আপনি লাখ লাখ টাকা কামাবেন। জিনিসটা কি হইলো? জিনিসটা হইলো না। করতে হবে কিরকম? আপনাকে প্রথমে ইন্টার্নকে ট্রেন করতে হবে, ট্রেন করার পরে ও আস্তে আস্তে কাজ করবে, এই হচ্ছে প্রসেস। সেম টু সেম এখানেও স্কিলকে আপনাকে কি করতে হবে ভাইয়া? ট্রেন করতে হবে। তো ট্রেনের জন্য এই প্রম্পটস গুলো তাকে দিতে হবে। তাহলে প্রথমত দেখেন আমি কিভাবে করে দিছি। ফার্স্ট অফ অল যেহেতু এটা এসইও অডিটের একটা স্কিল, এই এসইও অডিটের আগে আমি তাকে একটা রোল অ্যাসাইন করে দিছি, ইউ আর অ্যান এক্সপার্ট ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
তারপর your goal is to identify SEO issues and provide actionable recommendations to improve organic search performance. মানে তাকে আমি একটা রোল অ্যাসাইন করে দিয়েছি, তুমি হচ্ছে এটা, তুমি এই কাজের জন্য তোমার ক্রিয়েট করা হয়েছে। তারপর তাকে আমি বললাম বিফোর অডিটিং তুমি কি করবা, কোন টাইপের সাইট, বিজনেসের গোল কি, এগুলো বুঝবা, কোন কোন টপিক প্রায়োরিটাইজ আছে এগুলো বুঝবা। তারপর তুমি দেখবা কারেন্ট স্টেট, এনি গুড কন্টেন্ট, ব্যাড কন্টেন্ট, এই জিনিসগুলো দেখবা, অর্গানিক ট্রাফিক লেভেল কত দেখবা, তারপর ফুল অডিট করবা, টেকনিক্যাল এক্সপার্টও দেখবা, অন পেজেরও দেখবা। আর যদি অ্যাক্সেস লাগে তাহলে বলবা আমরা অ্যাক্সেসও কিন্তু দিয়ে ফেলতে পারতেছি। তারপর এখানে দেখেন ইন ডিটেল সবকিছু দেওয়া আছে। প্রায়োরিটির মধ্যে প্রথমে ক্রলেবিলিটি করবা, টেকনিক্যাল ফাউন্ডেশন করবা, অন পেজ করবা, এই অথরিটি লিঙ্ক, মানে স্টেপ বাই স্টেপ, এটা পরে এটা, এটা পরে এটা, এটা পরে এটা করবা। টেকনিক্যাল করার আগে মানে করার সময় সবার আগে রোবটস দেখবা, তারপর সাইটম্যাপ ডট এক্সএমএল এ দেখবা, ওটার মধ্যে এই টপিক গুলো দেখবা, সাইটের আর্কিটেকচার দেখবা, ক্রল বাজেটের সমস্যা আছে কিনা সেটা দেখবা, ইন্ডেক্সেশনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবা, ক্যাটাগরাইজেশনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবা। এবার সাইট স্পিডে যদি আসো, তুমি কোর ওয়েব ভাইটালস দিয়ে শুরু করবা। কোর ওয়েব ভাইটালস এটা নিচে থাকলে ভালো, এটা নিচে না থাকলে খারাপ, সেটাও তাকে বুঝে পেলাম। এরকম করে সব ইনস্ট্রাকশন তাকে দেওয়া আছে। এই ফাইল অলরেডি কালকে কিভাবে করা হয়েছে, আমি এটা যদি পড়তে শুরু করে 1 ঘন্টার উপর চলে যাবে। আপনাদের কাজ হচ্ছে আপনারা আপলোড করে এটা পড়বেন। কেন পড়বেন সেই জিনিসটা আমি বুঝি, তাহলে আপনার বুঝার মধ্যে চলে আসবে, আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে একটা কিভাবে ইন্টার্নকে ট্রেন আপ করতে হয়। আপনি ধরে ফেলেন লাইফে কোনো ইন্টার্নকে ট্রেন করেন নাই, কিন্তু একবার কেউ যদি আপনাকে দেখায়, হেই জিম তুমি এভাবে এভাবে করে একটা ইন্টার্নকে ট্রেন আপ করবা, তাহলে আপনি অবশ্যই পারবেন। সেম টু সেম আপনি যখন এই ডকুমেন্টটা পড়বেন, আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে ভাই আমাকে কিভাবে প্রম্পট গুলো দিতে হবে, কোন কোন টপিকের মধ্যে কথা বলতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা স্কিল সেম। যেমন ধরেন আমি এখানে স্কিমা আজকে কিভাবে করছিলাম, স্কিমার মধ্যে যদি যাই, দেখেন স্কিমার মধ্যে সেম, সবকিছু সেম। স্কিমা মার্কআপের মতো আমি রোল অ্যাসাইন করছি, তারপর কি কি করবে না করবে ইচ এন্ড এভরিথিং এখানে দেওয়া আছে। স্কিমার মধ্যে একটু কম কোড ইউজ হয়েছে, মাত্র 180টা কোড ইউজ হয়েছে। তো যে ধরনের টপিক ওই ধরনের জিনিসটা ইউটিলাইজ করতে হবে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। এই ধরনের স্কিল ভাই, ভাই আমি কি এটা দিয়ে আমার কাজ কাম চালাই দিব? দ্য আনসার ইজ নো। এটা হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য। আপনি দেখবেন এখানে কিভাবে করে ট্রেন আপ করা হয়েছে, আপনি এটা হচ্ছে বেটার প্রম দিয়ে আরো ইন ডিটেলস দিয়ে ভাইয়া আপনি আপনার স্কিলকে ট্রেন করবেন। কারণ এসএম স্কিলটা আপনি যেভাবে করে নিছেন, কালকে 300 জন আলাদা মানুষও এরকম করে স্কিল গুলো নিছে। তো আপনি যদি এটাই দিয়ে যদি ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া শুরু করে দেন, তাহলে আপনার সাথে তাদের তো কোনো ধরনের ডিফারেন্স নাই। তাহলে স্টেপ কি? স্কিলস ক্রিয়েট করার 3টা ওয়ে আছে। ক্লাউডের সাথে চ্যাট করে, ইনস্ট্রাকশন আপলোড করে, আর ডাইরেক্টলি ফাইল আপলোড করে। সবার আগে ফাইল আপলোড করব। ফাইল কোথায় পাবো? অলরেডি আমার প্রোফাইলে দেওয়া আছে, যা চেক করে ফেলবেন। তারপর আপলোড করার পর ওই স্কিলকে টেস্ট করব। টেস্ট করার পর তার কমান্ড সেন্টারে চলে যাব আমি। কমান্ড সেন্টার বলতে কি বোঝানো হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার সেই কমান্ড সেন্টার। এটা যখন আমি দেখবো, আমি মোটামুটি বুঝে যাবো একটা স্কিলকে কিভাবে ট্রেন করতে হয়। আর লাস্ট বাট নট লিস্ট, আমার ডাটা দিয়ে আমার স্কিলস গুলো ক্রিয়েট করে আমি আরো বেটার স্কিলস দিয়ে নিজের একটা ইন্টার্ন বানাবো। বলেন তো দেখি ভাইয়া, স্কিলস পার্টটা আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? কোনো ধরনের কনফিউশন? জিম ভাই কোশ্চেন্স গুলো সেশনের শেষে নিব। আমরা স্কিলের পার্ট কি বুঝছি? সুপার সিম্পল, একদম কোনো টাফ কোনো কিছু নাই, সহজ একদম। স্কিল আমরা বুঝতেছি। আচ্ছা, স্কিল আস্তে আস্তে মোটামুটি আমরা বুঝতেছি। তাহলে এবার আমরা প্রজেক্টের দিকে চলে যাই। যাদের যাদের কোশ্চেন আছে কাইন্ডলি নোট ডাউন করে রাখেন, আমরা আপনাদের কোশ্চেন গুলো নিব, একটা একটা করে নিব। আসেন এবার প্রজেক্টের দিকে আসি। প্রজেক্ট জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে। ধরে ফেলেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, আপনার বিজনেসের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন। এখন কাজটা কি? একটা ফেসবুক পেজের জন্য ভাইয়া আপনার কাছে ইমেজ লাগবে, আপনার কাছে কন্টেন্ট লাগবে, তাই না? এবার দেখেন প্রত্যেকটা পেজের জন্য তো একটা থিম থাকে। যেমন থিম আমি আপনাকে বুঝাই, যেরকম আপনি যদি আমাদের সিমেন্টিক এসপিডি গ্রুপের মধ্যে যান, আমি সাইফুর ভাইয়ের একটা কন্টেন্ট আপনাকে দেখাই। যেমন আমি স্ক্রল করি, কোথায় গেল কোথায় গেল, এই যে হ্যাঁ, এই দুটো কন্টেন্ট আপনি দেখেন। এই পিকচারের দিকে আপনি তাকান, ব্যাকগ্রাউন্ড গ্রিন। এই পিকচারের দিকে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন এফেক্ট আছে। কন্টেন্টের কালার যদি আপনি তাকান, হোয়াইট এন্ড ইয়েলো, হোয়াইট ইয়েলো। তাহলে দেখেন মোটামুটি দেখতে গেলে প্যাটার্ন কিন্তু সেম, তাই না? তার মানেটা কি? তার মানে সেম প্রজেক্টের এইগুলো কাজ। কিরকম করে প্রজেক্ট আমি বুঝাই, ধরেন আপনি অনেক কষ্ট করে একটা ইমেজ ক্রিয়েট করলেন।
এবার আরেকটা ইমেজ ক্রিয়েট করার জন্য যদি আপনাকে আবার প্রম্পট দিতে হয় তাহলে জিনিসটা বিরক্তিকর না? আপনার এই প্রবলেমের সলিউশন নিয়ে আসছে প্রজেক্ট। এবার আমি যদি এখানে চলে গিয়ে আমি যদি এখানে ধর নিউ চ্যাটের মধ্যে যাই, আমি এখানে প্রজেক্ট ক্রিয়েট করি, দেখবেন এখানে একটা প্রজেক্ট হাউ টু ইউজ ক্লাউড, এখানে যাই, দেখেন তার মেমোরি কিন্তু সেভ করা একটা অপশন আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনি এখানে যাই টাইপ করবেন না কেন তার মেমোরিটা এটা সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে মার্কডাউন ফরম্যাটের মধ্যে কিন্তু কমান্ডও দিতে পারেন, আপলোডও করতে পারেন। দ্যাট মিনস যখনই আপনি একটা প্রজেক্টের জন্য কোনো কিছু ক্রিয়েট করবেন, এই প্রজেক্টকে আপনি এভাবে করে মাথায় রাখেন, এটা একটা প্রজেক্ট ম্যানেজারের মতো। একটা অফিসে প্রজেক্ট ম্যানেজার থাকে না, যেমন প্রজেক্ট ম্যানেজারের কাজ, ওর আন্ডারে যে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে ওটা রিলেটেড সবকিছু তাকে দেখতে হয়, ওটা রিলেটেড টপিক্যাল ম্যাপ তাকে দেখতে হয়, ওটা রিলেটেড ব্রিফ তাকে দেখতে হয়, ওটা রিলেটেড কন্টেন্ট তাকে দেখতে হয়। এটাই তো হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজারের কাজ, তাই না? তো এখানে প্রজেক্টটা হচ্ছে ওই প্রজেক্ট ম্যানেজারের মতো। একে দিয়ে আপনি যখন কোন ধরনের কি করাবেন, ইমেজ ক্রিয়েট করাবেন, বুঝে যাবে ঠিক আছে এই প্রজেক্টের জন্য আমার থিম প্যাটার্ন হবে এটা। আচ্ছা, কন্টেন্টের টোনের কথা বলি, কোন টোন হয় ফর্মাল, কোন টোন হয় ক্যাজুয়াল। তাহলে সে একবার আপনি যখন একটা টোন ফাইনালাইজ করবেন তাহলে সে মাথায় রাখবে এই প্রজেক্টের মধ্যে আমার নেক্সট যখনও কোনো কন্টেন্ট লিখতে হবে ভাইয়া আমাকে অবশ্যই অবশ্যই এই টোনের মধ্যে লিখতে হবে। এটা জাস্ট আমি ইমেজ বা কন্টেন্টের জন্য বলতেছি না, এটা হাজারো অন্য জিনিসের জন্য হইতে পারে। যেমন মনে করেন আপনার কাছে ক্লায়েন্টে 5টা প্রজেক্ট আসছে, ঠিক আছে, আল্লাহর রহমতে এক একটা প্রজেক্টের জন্য এক একটা আপনি প্রজেক্ট খুলেন। এবার আপনার সব ইন ডিটেলস ওখানে দেওয়া থাকবে, যেরকম টপিক্যাল ম্যাপে আমি রিসার্চ করতেছি, ডাটা এখানে ফিট করলাম, আজকে থেকে 2 মাস পর আমার ওই ডাটাটা লাগতেছে, বা কোন একটা লাইন আমি কোন ডাটাটা কোথা থেকে নিয়েছি ওটা ম্যানুয়ালি আমি সার্চ করতে যাচ্ছি না, এখানে এসে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। সো প্রজেক্ট হচ্ছে ক্লাউড এআই এর সবচেয়ে সিম্পলেস্ট একটা অপশন। এটার কাজটা হচ্ছে সেপারেট সেপারেট কাজের জন্য আপনি এক একটা প্রজেক্ট খুলবেন, মানে একটা প্রজেক্টের আন্ডারে সবকিছু আপনার থাকবে। ধরেন আপনার কোম্পানির জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল খুলতেছেন, একটা প্রজেক্ট খুলেন। আপনার কোম্পানির জন্য ফেসবুক প্রোফাইল আপনি খুলতেছেন, একটা আপনি কি করেন প্রজেক্ট খোলেন। অথবা আপনি চাচ্ছেন যে সব সোশ্যাল মিডিয়া একটা প্রজেক্টে, মার্কেটিং একটা প্রজেক্টে, সেলস একটা প্রজেক্টে, মানে আলাদা আলাদা যদি আপনি করতে চান তাহলে প্রজেক্ট ইজ ফর ইউ। এটা ইউটিলাইজ করা একদম ইজিয়েস্ট ওয়ে। কাস্টম জিপিটি আপনি যদি ইউজ করে থাকেন, কাস্টম জিপিটি এর সবচেয়ে ক্লোজেস্ট যদি কোনো একটা ভার্সন হয় ক্লাউডের মধ্যে সেটা হচ্ছে প্রজেক্ট পার্টটা। বলেন তো ভাইয়া, আমরা কি প্রজেক্ট বুঝতেছি নাকি বুঝতেছি না? মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি আমরা বুঝছি? স্কিলস আর প্রজেক্টের মধ্যে আপনি ডিফারেন্স বুঝছেন? স্কিলস মানে হচ্ছে একটা সিঙ্গেল স্কিল, সে অডিট করতে পারে অথবা টেকনিক্যাল এসইও করতে পারে অথবা অন পেজ করতে পারে। বাট প্রজেক্ট মানে প্রজেক্টের আন্ডারে আপনি কয়েকটা স্কিলও রাখতে পারবেন। ওটার মধ্যে আপনি এসইওটাও ঢুকাতে পারতেছেন, ওটার মধ্যে আপনি ইমেলের স্কিলও ঢুকাতে পারতেছেন, বাট একটা স্পেসিফিক কাজের জন্য, মানে একটা স্পেসিফিক প্রজেক্টের জন্য। কখনো যদি আপনার কনফিউশন চলে আসে যে ভাই স্কিল আর প্রজেক্ট নিয়ে বুঝতেছি না, তাহলে মাথায় রাখবেন স্কিল হচ্ছে এক একটা এমপ্লয়, মানে সে ইন্টার্নের মতো এক একটা নির্দিষ্ট জিনিসের উপর তার দক্ষতা আছে। প্রজেক্ট মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, তার আন্ডারে অনেকগুলো এমপ্লয় আছে আর প্রত্যেকটা এমপ্লয়কে দিয়ে সে কাজ করে, কাজ কমপ্লিট করে। আমরা কি বুঝছি প্রজেক্ট এবং স্কিল? যদি প্রজেক্ট এবং স্কিল আমরা বুঝে থাকি আমরা কানেক্টার্সে যাবো। আর আরেকটা ডিসক্লেমার দিই ভাই, যতক্ষণ নিজে করবেন না থিওরি দিয়ে কোনো কিছু হবে না। এটা যত বেশি নিজে প্র্যাকটিস করবেন জিনিসগুলো হচ্ছে সবচেয়ে ইজি আপনার কাছে হবে। নাও আমি আমার মোস্ট ফেভারিট একটা পার্টের দিকে চলে যাই, দ্যাট ইজ হোয়াট কানেক্টার্স। কানেক্টার্স কি করে আসেন দেখাই, আসেন। এবার কাস্টমাইজে চলে গেলাম, কানেক্টার্সে ক্লিক করলাম। কানেক্টার্স কে আপনি বলতে পারেন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে ধরেন আমি এখানে জিমেল লিখলাম, হ্যাঁ, আমি এটা জিমেল দিয়ে ব্রাউজ করলাম। নাও এখানে দেখেন জিমেল কোথায়, এই যে জিমেল। আমি যদি ক্লাউড কে দিয়ে জিমেল কানেক্ট করে তাহলে হবেটা কি দেখেন, ধরে ফেলেন সুজিত বিশ্বাস দাদা আমাকে কি করলেন আজকে রাতে টেক্সট করলেন, তাহা ভাই আপনার আমাকে ভালো লাগে না এটা লিখে টেক্সট করলেন বা মেল করলেন, হ্যাঁ, কিন্তু আমি ফর সাম রিজন আমি ওই মেলটা দেখি নাই, হ্যাঁ। এখন কালকে ক্লাউডের মধ্যে এসে আমি জিমেল খুলবো না, ক্লাউডের মধ্যে এসে যদি জিজ্ঞেস করি আমার কি কোনো ইমেল আনরিড অবস্থায় আছে, সেই ইমেলটা নিয়ে আসবে। অথবা আমি যদি ক্লাউডকে আস্ক আউট করি সুজিত বিশ্বের দাদার সাথে কি আমার কোনো ধরনের ইমেল বাকি আছে যেটা আমি পড়ি নাই, অথবা উনি কি আমাকে লাস্ট 7 ডেজে কোনো ধরনের ইমেল দিয়েছিলেন, এটা আমাকে নিয়ে আসবে। মানে আমার ইমেল পর্যন্ত চেক করতে হবে না। ইটস কাইন্ড অফ লাইক ইউ ক্যান সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার টাইম শর্টেজ হোক বা আপনার যে কোনো কাজ করে দিতে হবে, কাইন্ড অফ অ্যান এজেন্ট,
এটা আপনার কাজ করবে। আসেন একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা। ধরে ফেলেন এখানে আমি এখানে গেলাম, এখানে আমি লিখলাম ক্রোম, ফর এক্সাম্পল ক্রোম। হ্যাঁ, এখানে দেখেন ক্রোম কন্ট্রোল বলে একটা অপশন আছে না, এটার মধ্যে আমি অ্যাড দিলাম। এই যে ডাউনলোডটা আমি এখান থেকে করব, ধরেন ক্লাউড এক্সটেনশন ফর ক্রোম ধরে ফেলেন। আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে অলরেডি আমার কিন্তু আছে, আমার মনে লগ ইন করা নাই, দেখি তো ভাই। হ্যাঁ অলরেডি এটা আছে, হ্যাঁ আমার লগ ইন করাই আছে। আপনাদের যাদের থাকবে না, আপনাদের করতে হবে কি, এটাকে জাস্ট অ্যাড করতে হবে। অ্যাড করলে এই যে এই এক্সটেনশনটা চলে আসবে, এটাকেই বলে কানেক্টর। বা কানেক্টরের কাজটা আপনাকে দেখায়। ধরে ফেলেন দারাজের মধ্যে আমি গেলাম, দারাজ ডট বিডি। তাহলে ধরে ফেলেন এটাকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি আমি উদাহরণ হিসেবে বলি, আপনি একজন কোম্পানির সিইও, হঠাৎ করে আপনি একটা শপিং মলে গেলেন, আপনার সাথে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনার কাছে তো ভাই টাইমের শর্টেজ, আপনার আজকে একটা ব্ল্যাক কালারের শার্ট নিতে হবে। এখন প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে তো আপনি দেখতে পারবেন না যে কোথায় ব্ল্যাক শার্ট আছে। আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বললেন আমাকে 5 মিনিটের ভেতরে তুমি ব্ল্যাক শার্ট গুলো খুঁজে দাও যেটা থেকে আমি কিনতে পারি। সিম্পল, আপনাকে এখানে গিয়ে সার্চ করতে হবে না। অল ইউ নিড টু ডু ইজ আপনি এখানে আসবেন ক্লাউডকে, আপনি তাকে বলবেন ফাইন্ড মি ব্ল্যাক শার্ট উইথিন একটা বাজেট বলে দিলেন 1000 টাকা, এন্টার। দেখেন কি করে সে, সে খোঁজা শুরু করে ফেলবে। ক্রিয়েটিং এ প্ল্যান, আপনার থেকে অ্যাপ্রুভ নিচ্ছে, অ্যাপ্রুভ প্ল্যান করলেন, সব কিন্তু সেই করতেছে। হ্যাঁ, আপনাকে কোনো কিছু করতে হবে না। ওকে, তারপর কি বলি, ইটস লুক লাইক ইওর মেসেজ মে বি ইনকমপ্লিট, ইউ আর লুকিং ফর আ ব্ল্যাক সামথিং। ও ব্ল্যাক শার্ট লিখি নেই, সরি। তাহলে না বললে তো কেমন বুঝবে, তো ব্ল্যাক শার্ট লিখি। হ্যাঁ, ব্ল্যাক শার্ট। দেখি এবার কি করেন, আবার অ্যাপ্রুভ প্ল্যান করেন, তাহলে সে কিন্তু ওয়ার্ক করা শুরু করে ফেলছে। এই দেখেন অলরেডি কিন্তু সে সার্চ করতেছে, অলরেডি কিন্তু ব্ল্যাক শার্ট চলে আসছে। সে কি কি করতেছে না করতেছে সে কিন্তু এখানে কিন্তু লিখে দিচ্ছে, নেভিগেট করলো, টেক স্ক্রিনশট করলো, দেখালো, পেজের টেক্সট এক্সট্রাক্ট করলো, স্ক্রল ডাউন করতেছে সে, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং সে কিন্তু দেখাচ্ছে আপনাকে। তারপর এখানে লাস্ট বাট নট লিস্ট আপনাকে কিন্তু পেজে নিয়ে আসছে ব্ল্যাক শার্টের, প্লাস এখানে কোন কোন শার্ট কত টাকার মধ্যে আছে, কত পার্সেন্ট অফ ডিসকাউন্ট আছে, ইন ডিটেলস আপনাকে কিন্তু ভাইয়া সে দিয়ে ফেলছে। তাহলে ক্লাউড কানেক্টর জিনিসটা কি ভাইয়া, ক্লাউড কানেক্টর হচ্ছে ইটস কাইন্ড অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট। আপনি যে কোনো সাইটের জন্য এটাকে কাজে লাগাতে পারেন। আমি যদি আবারও এখানে চলে যাই, আমি এখানে গিয়ে যদি কানেক্টরস এর মধ্যে জিমেল বা কিছু দিয়ে যদি ক্লিক করি, ধরেন আমি সার্চ করতে চাই, দেখেন ক্যানভা বলেন, ফিগমা বলেন, নোশন বলেন, প্রত্যেকটা জিনিসের সাথে আপনি কিন্তু কানেক্ট করাতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ক্যানভার সাথে এটা কানেক্ট করাই, ক্যানভার মধ্যে এখানে বসে আমি কিন্তু ক্যানভার মধ্যে ডিজাইন করতে পারবো। এখানে কমান্ড দিয়ে দিয়ে আমি ফিগমাতে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। নোশনের মধ্যে নোটস নিতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে ক্যানভাতে আগে ডিজাইন করতে হলে আপনাকে কি করতে হইতো, আপনার বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করতে হইতো, বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করতে হইতো। বাট এখন হচ্ছে কি, আপনার পার্সোনাল একটা অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি তাকে কমান্ড দিবেন, এই কমান্ড গুলো দেখে দেখে সে কি করবে, সে আপনাকে সবকিছু একদম ইন ডিটেলস বানাই দিয়ে ফেলবে। আপনারা বুঝতেছি, দেখেন আপনি যদি এটার সাথে জিএসটি কে আপনি কানেক্ট করেন, ধরেন সার্চ কনসোলে কিছু আপনি বুঝতেছেন না, ও আপনাকে বুঝাই দিবে। ধরে ফেলেন অ্যানালিটিক্স আপনি জানেনই না, আপনি ওর সাথে কানেক্ট করলেন, এবার ও আপনার অ্যানালিটিক্স এর প্রবলেমস গুলো ধরে ধরে কিন্তু বের করবে। মানে স্কাই ইজ দ্য পসিবিলিটি। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই কানেক্টরস কিন্তু এখন মাত্র বিটা ভার্সনের মধ্যে আছে, এটা আরো ইমপ্রুভ হবে। তো বলেন তো ভাইয়া, কানেক্টর জিনিসটা আপনাদের কেমন লাগছে? আর কানেক্টর জিনিস কি আপনি বুঝছেন নাকি বুঝেন নাই, এই জিনিসটা একটু কষ্ট করে বলেন। কানেক্টরস কি আমাদের মাথায় ঢুকছে? সুপার ইজি, কিন্তু আপনার জাস্ট জিনিসটা হচ্ছে একটার সাথে একটা কানেক্ট করে দিতে হবে। সো দিস আর দ্য থিংস। লাস্ট বাট নট লিস্ট, সেই জিনিসগুলো আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিফ্যাক্টস। হোয়াট ইজ আর্টিফ্যাক্টস? আর্টিফ্যাক্টস দিয়ে আপনি অনেক কিছু বানাইতে পারেন, যেমন আমরা এখানে একটা প্রজেক্ট সহ বানাই ফেলছিলাম। তারপর এটাকে ওকে, এছাড়া আমি যদি নিউ একটা আর্টিফ্যাক্টস এর মধ্যে যাই, এই আর্টিফ্যাক্টস দিয়ে আপনি গেমস বানাইতে পারবেন, কুইজ ওর সার্ভে বানাইতে পারবেন, একদম স্ক্র্যাচ থেকে আপনি কোনো কিছু করতে পারবেন, তারপর অ্যাপস বানাইতে পারবেন, ওয়েবসাইট বানাইতে পারবেন। সো ইন শর্ট, মনে করেন আপনার কোন একটা কিছুর জন্য কুইজ দরকার, ঠিক আছে, ধরেন ফান চয়েস, এটার জন্য আমি একটা আপনাকে বানাই দেখাই। আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াটস ইউর কুইজ অর সার্ভে আইডিয়া, ট্রিভিয়া, পার্সোনাল কুইজ, সার্ভে,
ফিডব্যাক ধরে ফেলেন আমি আপনাদের জন্য ফিডব্যাক একটা ফর্ম বানাচ্ছি জাস্ট ফর ফান ফ্রেন্ডস অর গ্রুপ স্টুডেন্টস আচ্ছা স্টুডেন্টস এর জন্য ফান অ্যান্ড প্লেফুল বোল্ড কালারফুল মিনিমাল সিম্পল আমি মোটামুটি এগুলো আনসার দিলাম তাহলে ও বানাক মানে জিনিসটা হচ্ছে মনে করেন আমরা যখন ওয়েবসাইটের উপরে একটা ফর্ম বানাই না ফর্ম দিয়ে আমরা কি হেডারটার মধ্যে প্লেস করি ওটা আমাদের ওয়েবসাইটের মধ্যে লাইভ হয়ে যায় সো এই আর্টিফ্যাক্টস দিয়ে আপনি এই ধরনের ফর্ম বানাতে পারবেন এই আর্টিফ্যাক্টস দিয়ে আমি একটু আগে মানে পুরো একটা কমপ্লিট সাইট বানাই ফেলছিলাম আর ওইটা নিয়ে কিন্তু আপনাদের আলাদা একটা ওয়ার্কশপ হবে যেখানে আমি দেখাবো ক্লাউড দিয়ে কিভাবে করে আপনি একটা সাইট বানায় একদম লাইভ করবেন ওয়ার্ডপ্রেস এর সাথে কানেক্ট করে আপনি লাইভ করবেন সো এটা পরে এই জন্য ওখানে আর চাচ্ছি না আপাতত এটার দিকে যাই সো এখানে আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দ্য ফিডব্যাক অ্যাবাউট এ কোর্স অর ক্লাস টিচার ইনস্ট্রাক্টর স্কুল ইভেন্ট ধরেন এ কোর্স অর ক্লাস ওকে here's the plan okay so student course feedback form okay course info বলতেছে কত রেটিং কন্টেন্টের ক্ল্যারিটি পেস আর ওয়ার্কলোড নাইস তারপর আমাকে বলতে does this align with your vision yes yes it aligns আমি বলে দিলাম yes it aligns দেখি সে আমার কি বানায় দেয় তো বলতেছে if you are happy I will build for it মানে আমি যেহেতু বলছি আমি খুশি আমার মোটামুটি চলতেছে সো ও কি করছে বানানো শুরু করতেছে বিল্ডিং দ্য স্টেপস একটা একটা করে বানানো শুরু করবে দেখি কি ধরনের ফিডব্যাক দেয় আমাদেরকে ইটস নট অনলি অ্যাবাউট দ্য ফর্ম আমি আবারও বলতেছি আপনারা গেমস পর্যন্ত বানাইতে পারবেন এখান থেকে অ্যাপস বানাইতে পারবেন স্কাই ইজ দ্য পসিবিলিটি হ্যাঁ তারপর দেখেন এখানে আসছে কি কোর্স ডিটেলস কোর্সের নাম আসছে ইনস্ট্রাক্টর নেম আসছে কন্টিনিউ বাটন আসছে আচ্ছা দেখি বিল্ডিং দ্য স্টেপস স্টেপ 1 of 8 অলমোস্ট রেডি নাইস ফর্ম কিন্তু রেডি হচ্ছে দেখি এটা শেষ হইলে কিরকম আসে নাইস 8টা স্টেপের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে এবার দেখি আপনার কোর্সের নেম কি ধরেন আমি এখানে বললাম সিম্যান্টিক এসইও বাই তাহা রেজা আচ্ছা ইনস্ট্রাক্টর নেম দিলাম তাহা রেজা ওকে কন্টিনিউ হাউ ডু ইউ রেট দিস কোর্স ওভারঅল এটা তো লজ্জার বিষয় আমি নিজেকে নিজে কথা দিব আচ্ছা যাক লজ্জা শরম বাদ দিয়ে 5 স্টার দিই তারপর কন্টিনিউ দিলাম ওয়াজ দ্য ম্যাটেরিয়াল ওয়েল এক্সপ্লেন আর অর্গানাইজ আচ্ছা তারপর 5 স্টার দিই আচ্ছা দেখি কি হয় আচ্ছা তারপর ওয়াজ দ্য পেজ এন্ড দ্য ওয়ার্কফ্লো ম্যানেজেবল এটার মধ্যে 5 ওয়াজ দ্য ক্লাস এঙ্গেজিং 4 5 ওকে হোয়াট উড ইউ ফাইন্ড মোস্ট ভ্যালুয়েবল না কিছু এটার মধ্যে বাংলা লিখি না কিছু বলবো না আমার শরম করে এটা দেখি আচ্ছা তারপর এটা কন্টিনিউ দিই হোয়াট কুড বি ইমপ্রুভ টু মেক দিস কোর্স জানি না তারপর ওটি রিকমেন্ড দিস কোর্স হ্যাঁ 100 বার এই যে এই ধরনের আপনার কিন্তু একটা ফর্ম দেখেন চলে আসছে এই জিনিসটাকে আপনি চাইলে কিন্তু মোটামুটি অনেক ভাবে কপি টু ক্লিকবোর্ড ডাউনলোড টু ইউর ফাইল এই ফাইলটাকে যদি আপনি করে আপনার সাইটের মধ্যে পেস্ট করেন ইট ক্যান বি এ রিয়েলি রিয়েলি গুড অ্যাসেট ঠিক আছে সেটা আমি জাস্ট ফান পারপাসের জন্য বানালাম আপনারা চাইলে নিজেদের জন্য বানাতে পারেন আর এটা কিন্তু আপনি লাইভও করতে পারবেন এটসেট্রা আর অনেক কিছু করতে পারবেন এগুলো না হয় কালকের ওয়ার্কশপের মধ্যে আর একটু বেটার ওয়েতে দেখাবো আপনাদেরকে ঠিক আছে সো এইখানে এই জিনিসগুলো আছে আরো ইন ডিটেলস আর অনেক কিছু আছে মানে আমি আপনাদেরকে জাস্ট ডেমো দেখালাম এটা চাইলে আপনারা আরো অনেক ভালো মতো করে ইউটিলাইজ করতে পারে এন্ড রেকর্ডিং এতটুকুর মধ্যে অফ করতেছি আজকের এই ওয়ার্কশপ নিয়ে কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আস্ক আউট করতে পারবেন